2017 সালে শিবিরের এই গানটাই মডেলিং করেছিলাম এবং তখন শিবিরের কোনো সাংগঠনিক রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। একটা প্রতিষ্ঠানে গান শিখতাম, সেখান থেকে মূলত ওই গানে আমার মডেলিংয়ে যাওয়া আর কি। সুপ্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসের আজকের এই বিশেষ আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি জাফর সাদিক। আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শরীফউদ্দীন সরকার, যাকে গত 30 জুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পদ্মা মেঘনা যমুনার তীরে এই গানটিতে মডেলিং এর কারণে অভিযুক্ত করে বহিষ্কার করা হয়। তো আমরা আজকে সরাসরি তার কাছে চলে যাব। আসলে ঘটনাটা কি ছিল এবং বহিষ্কারের কারণটা কি ছিল এবং যাকে বহিষ্কার করা হয়েছে তার প্রতিক্রিয়া কি, এই বিষয়ে আমরা তার কাছে শুনবো। এর আগে আরেকটু জানিয়ে রাখি, আমরা যাকে নিয়ে এসেছি আমাদের এই আয়োজনে, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের হল সংসদে ভিপি পদে নির্বাচন করছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জনাব শরীফউদ্দীন সরকার, আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমরা একটু জানতে চাই, আপনি কি আসলেই ওই শিবিরের গানে মডেলিং করেছিলেন কিনা? হ্যাঁ, আমি 2017 সালে শিবিরের এই গানটাই মডেলিং করেছিলাম এবং তখন শিবিরের কোনো সাংগঠনিক রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। একটা প্রতিষ্ঠানে গান শিখতাম, সেখান থেকে মূলত ওই গানে আমার মডেলিংয়ে যাওয়া আর কি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আমি হলে চলে আসি, আর ওই সংগঠনের সাথে আমি কোনো ধরনের সম্পৃক্ততা রাখিনি। আচ্ছা, আপনি সেই মানে যে সংগঠনের সাথে ছিলেন সেই সংগঠনের নামটা আমরা জানতে পারি কিনা গান শেখার? হ্যাঁ, এটার নাম হচ্ছে মল্লিক একাডেমি, তাদের অফিস ছিল মগবাজারে। আচ্ছা, আপনি কোনোভাবেই শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন না? না, আমি শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম না। আচ্ছা, ছাত্রদলে আপনি আসলে কবে থেকে যুক্ত হয়েছেন? আমি 2018 সন থেকে ছাত্রদলের সাথে সম্পৃক্ত। তখন হচ্ছে হলে ছিলাম, হল থেকে গোপনে আসা যাওয়া করতাম। হল থেকে হচ্ছে আমরা ছাত্রদলের বাইদের সাথে আসা যাওয়া করতাম আর কি। তো সেই সময় পরবর্তীতে ডাকসু নির্বাচন হয়। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ অন্যায়ভাবে হচ্ছে সবগুলো হল প্যানেল এবং সেন্ট্রালে তারা নিয়ে নেয়। সান্ত্বনামূলক হচ্ছে নুরুল হক নূর ভাই এবং আক্তার ভাইকে তারা বিজয়ী ঘোষণা করে। তো এছাড়া আরও অনেকেই বিজয়ী হয়েছিল বলে আমরা শুনেছিলাম, যাদেরকে ফেল করানো হয়েছে। তো পরবর্তীতে হলে ছাত্রলীগ এবং ডাকসু দুইটা মিলেই মূলত শিক্ষার্থীদেরকে মিসইউজ করতেছিল এবং শিক্ষার্থীদের তাদেরকে পলিটিক্যাল ইউজ করতেছিল। তারপরে আমি 2018 সালের ডিসেম্বরে ছাত্রদলে অ্যাক্টিভ হই প্রকাশ্যে। 2019 সালের ডিসেম্বরে ছাত্রদলে আমি অ্যাক্টিভ হই এবং প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতি শুরু করি। আচ্ছা, ছাত্রদল আসলে বহিষ্কার যে করেছে সেটা আসলে কোন অভিযোগের ভিত্তিতে? আসলে তাদের দাবিটা কি ছিল, অভিযোগটা কি ছিল? হ্যাঁ, ছাত্রদল আমাকে বহিষ্কার করেছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। আমি ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলে প্রবেশ করি হচ্ছে 2019 সালে। আর আমার ওই গানের যে শুটিংটা সেটা ছিল 2017 সনে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, এইচএসসির একজন শিক্ষার্থী। তো ওই পরবর্তীতে আমি জানতে পেরেছি যে ওই কারণেই মূলত আমাকে বহিষ্কার করা হয়। তো এছাড়া আরও ইন্টারনাল কিছু কারণ আছে যেগুলো আমি শুনেছি, কিন্তু সেগুলো আমি আসলে মানে কনফার্ম না আর কি। তো ওইটাই বলছে যে গানের শুটিং করার কারণে, সেটা আমরা আপনাদের ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত এইটাই হচ্ছে আমি জানি আর কি। ছাত্রদল আপনাকে যে বহিষ্কার করেছে এটার জন্য আপনাকে কোনো আগাম নোটিশ দিয়েছিল কিনা বা কোনো শোকজ করেছিল কিনা? আর এই শোকজ দেওয়া ছাড়াই আপনাকে যে বহিষ্কার করলো, এটা গঠনতন্ত্র, ছাত্রদলের গঠনতন্ত্র আসলে কি বলে? আসলে ছাত্রদলের গঠনতন্ত্র তো ওই রকম ফিক্সড না, আসলে এটা পরিবর্তনশীল। ছাত্রদলের সকল সিদ্ধান্ত ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নিয়ে থাকেন। এখন ওই আমাকে যখন বহিষ্কার করা হয়, সেটা আমাকে কোনো ধরনের পূর্বের নোটিশ বা নর্মালি যে কোনো সংগঠনের ক্ষেত্রে বা আমরা ছাত্রদলেও দেখেছি যে কাউকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, পরবর্তীতে সেটা হচ্ছে যে যদি কারণ দর্শানো বা তার জবাবটা যদি অর্থবহ না হয় তাহলে হচ্ছে তাকে বহিষ্কার করা হয়। তো আমাকে ওই ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাকে কোনো ধরনের নোটিশ ছাড়া হুট করেই আমাকে হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করে দেওয়া হয়। আমি তখন কলা ভবনে ছিলাম যখন আমি শুনতে পারি যে আমাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে। তো
কলা ভবন থেকে আমি তখনই নেমে সেন্ট্রাল লাইব্রেরির সামনে যাই, গিয়ে ফেসবুকে স্ক্রল করতে করতে আমি সেই নোটিশটা পাই। মানে সেটা আমাকে জানানো হয়নি এবং সেটা আমাকে পাঠানো হয়নি, আমি ফেসবুকের মাধ্যমে সেটা জানতে পেরেছি যে আমাকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, আপনি ছাত্র দলে যুক্ত হওয়ার আগের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে কেন্দ্র করে আপনাকে যে বহিষ্কার করা হলো, এই বিষয়টাকে কিভাবে দেখেন? আর আমরা শুনেছি আপনাকে বহিষ্কারের পরেও আপনার সমর্থক বা আপনাকে যিনি সমর্থন করেছেন অন্তু নামে একজন, তাকেও বহিষ্কার করা হয়েছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আপনাদের প্রতি অবিচার করা হয়েছে কিনা? এখানে অবিচার করেছে তো অবশ্যই, কারণ আমি ছাত্রদলের রাজনীতিতে আসছি 2018 সালের শেষ দিকে, 19 সাল থেকে অ্যাক্টিভ। তো তখন এরপরে শেখ হাসিনা বিরোধী অনেক ধরনের আন্দোলন হয়েছে, অনেক হামলা মামলা হয়েছে, অনেক জায়গায় জীবন বাজি রেখেছি। সব ধরনের রিস্কি প্রোগ্রামে, রিস্কি জোনে আমি উপস্থিত ছিলাম। বিশেষ করে 2023 সালের 28 অক্টোবরের পরে যেই এক দফা আন্দোলন হয়, সেই আন্দোলনে প্রায় প্রতিদিনই আমি প্রোগ্রামাদি করেছি এবং বিভিন্ন জায়গায় আমি অ্যাক্টিভ ছিলাম, সরব উপস্থিতি ছিলাম। সবাই জানে, এটা ছাত্রদলের সবাই জানে। এবং জুলাই আন্দোলনে আমি ছাত্রদলের হয়ে বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করেছি, কোথাও কোথাও নেতৃত্ব দিয়েছি। তো 5ই আগস্ট চানকারপুলে এমন অবস্থা হয়েছে যে আমি মারা যেতে পারতাম, জাস্ট এক কদমের ব্যবধানে আমি বেঁচে আসছি। তো আমি তো ছাত্রদল পরিচয়ে এতদিন চলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আমাকে চিনে তারা ছাত্রদল হিসেবেই চিনে, এখনও সবাই আমাকে ছাত্রদল হিসেবেই ট্রিট করে। তো আমি আর যাদেরকে বহিষ্কার করা হয়েছে আমাকে করার কারণে, তাদের প্রতি তো চরম অন্যায় করা হয়েছে। এখন অন্যায় করে ফেললে সেটা তো আর আসলে কিছু বলার থাকে না, যারা করে, কলমের শক্তি যাদের আছে তাদেরই সব। তো এই যে আপনার প্রিয় একটা সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আসলে এই সংগঠন থেকে বের হওয়ার পর আপনার অনুভূতিটা আসলে কি? সংগঠন থেকে বের হওয়ার পর আমার অনুভূতি সুখকর নয় আসলে, কারণ আমি সংগঠনটাকে ভালোবেসেছি। আমি সংগঠনে আমৃত্যু থাকার শপথ নিয়েছিলাম, কিন্তু আমি থাকতে পারিনি এবং আমার যত সামর্থ্য ছিল সব আমি এই সংগঠনের পিছনে ব্যয় করেছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যখন বিভিন্ন হলে ছাত্রদলের বিরুদ্ধে মব হচ্ছিল, ছাত্রদলকে হলে উঠতে দেওয়া হবে না, ছাত্রদলকে হলে থাকতে দেওয়া হবে না, এই ধরনের মব হচ্ছিল, তখন শেখ মুজিবুর হলে কোনো ধরনের মব হয়নি, কারণ সেটা আমি সামলিয়েছি। এবং মুজিব হল ছাত্রদলকে সংগঠিত করার জন্য আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করেছি। মুজিব হল ছাত্রদলের সবাই এটা জানে এবং মানে যে এখানে আমার অনেক অবদান ছিল। এই যে আপনার সংগঠন আপনার পাশে নাই, আপনি এই মুহূর্তে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেন, তো এই নির্বাচনের উদ্যোগটা কিভাবে আসলো? আর আপনাকে আসলে কেন শিক্ষার্থীরা ভোট দেবে? দেখেন, 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে ডাকসু হয়েছিল 6 বছর আগে, তখন আমি 2য় বর্ষের শিক্ষার্থী। তো ডাকসু হওয়ার পরে আমরা একটা চিন্তা করলাম যে ডাকসু যেহেতু হয়েছে, শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করবে। তো ওই সময় ছাত্রলীগের আলাদা একটা কমিটি ছিল আর ডাকসু আলাদা ছিল। তো ওই সময় আমরা একটা আন্দোলন করি হলে সিটের দাবিতে, যে হলে অনেক ধরনের সিনিয়ররা আছে যাদের স্টুডেন্টশিপ নাই বা অনেক সিনিয়র তারা থাকেন। তো তারা হল থেকে চলে গেলেই মূলত আমরা সিট পাই। গণরুমে থাকতাম তখন 2টা সেশন, 17-18 এবং 18-19। তো আমরা সম্মিলিতভাবে একটা মিছিল করি যে আমাদেরকে বৈধ সিটের ব্যবস্থা করার জন্য প্রশাসন। তখন ডাকসুর তৎকালীন হল সংসদের জিএস মেহেদী হাসান শান্ত সে এসে সে বলে যে ছাত্রলীগ আর ডাকসু সিম, এখানে ডাকসু আর ছাত্রলীগের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো আলাদা নাই, তোমরা ছাত্রলীগ তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। তার মানে ওই যে আমাদেরকে গোলামির রাজনীতি, গণরুম গেস্টরুম করে সিট পাইতে হবে, চাটাচাটি করতে হবে। তো ওই দিনই আমি নিয়ত করি যে আল্লাহ যদি কখনো আমাকে ডাকসু করার সুযোগ দেন তাহলে আমি ডাকসু করব, এবং যদি জিতে আসতে পারি তাহলে আমি প্রমাণ করে দেব যে রাজনৈতিক সংগঠন এবং ডাকসু কখনো এক না। রাজনৈতিক সংগঠন তার রাজনৈতিক পারপাস সার্ভ করবে, আর ডাকসু সম্পূর্ণ শিক্ষার্থীদের পারপাস সার্ভ করবে। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের সকল চাওয়া পাওয়া সেটা ডাকসু কেন্দ্রিক হবে। তো ওই 2019 সালে আমি সেই প্ল্যান করি আর কি। আপনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ভিপি পদে নির্বাচন করেছেন,
তো এই হলের শিক্ষার্থীদের জন্য এই হলের জন্য আপনি আসলে কি কি কাজ করবেন বা উল্লেখযোগ্য কি কি করার ইচ্ছা আছে আপনার? দেখেন, আমি সবসময় একটু হল প্রেমিক ছিলাম। 2020 সালে যখন করোনায় হল বন্ধ হয়ে যায়, তখন হলের অনেক শিক্ষার্থীকে আমি সহযোগিতা করেছি। অনেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং দীর্ঘকাল হলের অনেক শিক্ষার্থীকে আমি নানানভাবে সহযোগিতা করেছি। হলে ওঠার পরেও করেছি ভর্তি হেল্প, বা কেউ খাইতে পারছে না তাকে আমি একটু হেল্প করছি। এগুলো অত্যন্ত গোপনীয়তার সহিত, এগুলোর কখনোই আমি ক্রেডিট চাই না। এবং যাদেরকে করেছি তাদের অনেকেই এখন ভোটার আছে, আমি তাদের কাছে ভোটও চাই না যে ওইটার জন্য তোমরা আমাকে ভোট দাও। তা আমি তারপর 5ই আগস্টের পরে কিছু কাজ করার চেষ্টা করেছি। তো সাংগঠনিক বাধ্যবাধকতার কারণে অনেক কাজই করা হয়নি। আমাকে বহিষ্কার করার পরে আমি হলে 2টা বড় বড় প্রোগ্রাম নামিয়েছি। একটা হচ্ছে নবীনবরণ। প্রথম বর্ষের শিক্ষার্থীরা যখন আসে তখন তাদেরকে একটু সুন্দরভাবে বরণ করে নেওয়াটা এটা তারা চায়। তো আমি একটা নবীনবরণ করেছিলাম এবং পুরো হলের সবগুলো ব্যাচকে নিয়ে আমি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। সেটা খুবই উৎসবমুখর ছিল এবং শেখ মুজিবুর হলের ইতিহাসে প্রথম ফুটবল টুর্নামেন্ট তো করেছি। এখন তারপরে আমি হলে 2টা ওয়াইফাই কানেকশন সেট করি আর কি। তো ওয়াইফাই কানেকশনটা সেট করার পরে আমি নির্বাচন কমিশন থেকে নোটিশ পাই যে এগুলো করা যাবে না, আমাকে সুকস করা হলো। তখনও কিন্তু আমি প্রার্থী হয়নি। তো না হওয়ার কারণে আমি সুকস এবং এগুলো খুলতে হয়েছে। ওই দিন আমি শপথ করি যে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি যেভাবেই হোক শেখ মুজিবুর হলকে ফ্রি ইন্টারনেটের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। পুরো হলের শিক্ষার্থীরা ফ্রি ওয়াইফাই ইউজ করবে, তাদের কোনো বিল দিতে হবে না। আর দ্বিতীয়ত, আমাদের হলের আরেকটি সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের যে জুলাই শহীদ স্মৃতি ভবন হয়েছে, এটার শাহবাগ যে ব্লকটা, সেটাতে সাউন্ডে ছেলেবেলার রুমে থাকতেও পারে না, পড়াশোনা ঘুম কিছুই ঠিকমতো হয় না। তো আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ, তাহলে সেই ব্লকটাকে সাউন্ড প্রুফিং করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপাতত এগুলোই ভাবছি, আরও অনেক ভাবনা আছে, আমরা সেইগুলো নিয়ে আগাচ্ছি আর কি। আচ্ছা, এই মুহূর্তে তো আসলে আপনার প্রিয় সংগঠন ছাত্র দলও পাশে নাই, আপনার যে সংগঠনের ব্লেম দিয়ে আপনাকে বহিষ্কার করা হয়েছে সেই সংগঠনও পাশে নাই যতদূর মনে হচ্ছে। তো আসলে কোনো সংগঠন আপনার পাশে আছে কিনা, কিভাবে আসলে কাজ করছেন, কাদের সাপোর্ট নিয়ে আসলে এই ভিপি পদে ইলেকশন? আমার হলের শিক্ষার্থীরা আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বহিষ্কার হই, অনেকেই আমাকে সান্ত্বনা দিয়েছে, আমার প্রতি সহানুভূতি দেখিয়েছে। তো শেখ মুজিবুর হলের শিক্ষার্থীদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। আর আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি সেভাবে এগিয়ে যাচ্ছি আর কি। কোনো সংগঠনের হেল্প আমার পাইনি এখন পর্যন্ত, আমি আর চাইও না। অনেক সংগঠন থেকে আমাকে অফার দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় ডাকসুতে প্যানেল দেওয়ার ব্যাপারে, তারপর হল সংসদের ব্যাপারেও প্যানেল অফার দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেগুলো গ্রহণ করিনি। আমি স্বতন্ত্রভাবেই ডাকসু করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন।